এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় বিচারক রবিউল আলম মৌখিকভাবে মন্তব্য করেন যে নাইকো দুর্নীতি মামলায় যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন তাদের কেউই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি, বরং রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করা হয়েছিল। মামলায় খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব CN ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামারউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ও নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ। আদালত সূত্রে জানা গেছে এই মামলায় 39 জন সাক্ষ্য দিয়েছেন। 13 ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য 19 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অসচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। মামলায় 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2023 সালের 19 মার্চ আদালত অভিযোগ গঠন করেন। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।